সম্মানিত মুসলমান ভাইরা আমার, রিজিক বৃদ্ধির জন্য আরো একটা বিষয় আপনাদেরকে বলছি। যখন আপনারা কোনো খাবার খাবেন, এই মুহূর্তে আপনারা নিচে দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন, কারণ এই দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। যখন আপনি খাবার খাবেন, এই অবস্থায় যদি দুই একটা খাবার পড়ে যায়, আবার তুলে আপনি খেতে পারবেন। এর মধ্যে রিজিক বৃদ্ধি করে দিবেন কে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একদিন দেখা। হযরত ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ধন সম্পদ শুধু বৃদ্ধি হতেই থাকে, এই ধন সম্পদ কমানোর জন্য কি আছে একটু বলেন। আমি একা মানুষ, সামলাতে পারি না, আমার জন্য কি আছে একটু আমলের কথা বলে দেন, যেটা করলে আমার রিজিক কমবে, এত ধন সম্পদ আমার প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওসমান শোনো, তুমি মূলত যে প্রশ্ন করেছো তার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তোমাকে যদি খাবার দেওয়া হয় এমত অবস্থায়, মনে করো তুমি উটের পিঠে বসে আছো, এই অবস্থায় তোমাকে যদি খাবার দেওয়া হয় তুমি কিভাবে খাবে একটু বলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সেই উটটাকে একটু নিচের দিকে করে বসে তারপর আমি ধীরে ধীরে খাবারগুলো খাবো। আর যদি এই খাবার খেতে দুই একটা খাবার যদি নিচে পড়ে যায়, আবার আমি তুলে খাই, এটা পূর্ববর্তী নিয়ম ছিল আমার। আবার নতুন করে যদি উটের ওপর কেউ আমাকে খাবার দেয়, আমি সুন্দর করে আদবের সাথে সেই খাবারগুলো গ্রহণ করব। আর নিচের দিকে কোনো খাবার যদি পড়ে যায়, আমি সেগুলোকে তুলে আবার নতুন করে ধৌত করে খাবো। একটা খাবারও আমি অপচয় করব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওসমান শোনো, তুমি যেই নিয়মে যেই পদ্ধতিতে খাবার খাও, এই পদ্ধতিতে তুমি যদি খাবার খাও, তোমার রিজিক কমাতো দূরের কথা, আবার ধন সম্পদ আরো বাড়তেই থাকবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আমরা খাবার খাই কিন্তু দস্তরখানা নাই। এমনকি খাবারগুলো অপচয় হয়। কখনো খাবার অপচয় করবেন না, নষ্ট করবেন না। বিশেষ করে বিবাহের অনুষ্ঠানগুলোতে একেবারেই খাবার অপচয় হয়, নষ্ট হয়। সুন্নত তো দূরের কথা, কিন্তু দেখবেন অসংখ্য মানুষ ভাতগুলো নষ্ট করে, তরকারিগুলো নষ্ট করে।